অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে পুডিং। এটা আমি আগেও শেয়ার করছি, তবে ভাবলাম যে আজকে একটু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করি। সব সময় তো কাট কাট করে ভিডিও শেয়ার করি। বেসিক্যালি আমার হাতের পুডিংটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। এটা আমি নিজে প্রশংসা করতেছি না, তবে যারা খাইছে সবাই অনেক বেশি মজা বলছে। আমি অনেক বেশি উপকরণ ব্যবহার করি না, তো আমি যেভাবে বানাইছি সেটাই আপনাদের সাথে চলেন একটু শেয়ার করি। তো ফার্স্টে পুডিং বানানোর জন্য আমি হচ্ছে একটা পুডিং বানানোর বাটি থাকে ওইটা নিয়ে নিছি। এটা আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কিনছিলাম 150 টাকা দিয়ে। তো তারপরে হচ্ছে সেখানকার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিছি, আর বড় চামচের 1 চামচ পানি দিয়ে ওইটাকে হচ্ছে পুডিং এর যে ক্যারামেলটা থাকে না সেটা বানাই নিছি। সো কালারটা যাতে সুন্দর আসে এই জন্য আপনাদেরকে এই চামচ দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে। আর আপনার যে কালারটা চান এই কালার করার আগে আপনাদেরকে হচ্ছে এই চুলাটা অফ করে দিতে হবে। চিনিটা কিন্তু অনেক সময় লেগে যায়, তো নেড়ে চেড়ে রাখবেন যাতে চিনিটা লেগে না যায়। তারপরে হচ্ছে ক্যারামেলটা সেট করে আমি হচ্ছে এটাকে ফ্যানের বাতাসে রেখে দিছিলাম। তারপরে আমি হচ্ছে একটা বাটি নিয়ে নিছি। তো বাটির মধ্যে হচ্ছে 4টা ডিম নিছি। 4টা ডিম নেওয়ার পর ওখানে হচ্ছে চিনি দিয়ে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে ওইটা হচ্ছে নেড়ে নিচ্ছিলাম। আমি অনেকক্ষণ পর্যন্ত ওই জিনিসটাকে নাড়ছি যাতে হচ্ছে চিনিটা আর হচ্ছে ডিমটা ভালোভাবে মিশে যায়। তারপর হচ্ছে আমি দুধ জাল করে রাখছিলাম। দুধটাকে বেশি ঘন করে জাল করলে কিন্তু পুডিংটা অনেক বেশি মজা হয়। তো চেষ্টা করবেন যে 1 কেজি দুধকে আধা কেজি পরিমাণ করে নিতে। তো আমি ঠিক ওইরকম ভাবে দুধটা আর কি জাল করে নিছিলাম। পরিমাণ দুধ আমি হচ্ছে এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে ওইটাকে নাড়ছি। নাড়ার পরে একটুখানি লবণ দিয়ে দিছি, কারণ চিনির যে ব্যালেন্সটা থাকে সেটা খুব ভালো হবে, জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওইটাকে আবার অনেকক্ষণ পর্যন্ত হ্যান্ড উইক্স এর সাহায্যে ভালো করে নেড়ে নিছি। তো আমি কিন্তু সম্পূর্ণ বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই আমি পুডিংটা বানাচ্ছি, এক্সট্রা কোনো কিছু আমি এখানে ইউজ করি নাই। তারপরে মেন পার্ট যেটা, সেটা হচ্ছে এখন আমরা যে যে ব্যাটারটা রেডি করছি এটাকে হচ্ছে ছাকতে হবে। ছাকলে না কোনো লামস্টাম কিছু থাকে। তো আমার একটা ছাকনি ছিল, ওইটার সাহায্যে হচ্ছে ছেঁকে নিছি। তো দেখে কতগুলো আর কি যে লামসের মতো বের হয়েছে। তারপরে একটা সসপ্যান নিবেন। সসপ্যানের মধ্যে হচ্ছে আধা লিটার পানি দিবেন, আরো কম দিবেন। দিয়ে হচ্ছে এখানে একটা স্ট্যান্ড বসাই দিবেন। স্ট্যান্ডের উপরে হচ্ছে পুডিংটা বসাই দিবেন। বসায় হচ্ছে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে যতটুকু ফাঁকা অংশ ছিল ওটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিছিলাম। তো আধা ঘন্টা পর এটাকে খুলে দেখবেন যে সুন্দর একটা পুডিং হয়ে গেছে। ওই অবস্থাতে আপনারা হচ্ছে ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দেওয়ার পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন হচ্ছে পুডিংটা বের করে এরকম সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। তো আমি যেভাবে ট্রাই করছি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের পুডিং অনেক বেশি মজা হবে।